এই মুহূর্তে আমি রয়েছি পাক সার্কাস 7 পয়েন্ট একেবারে ময়দানে। আর সেই ময়দানে আমরা দেখতে পাচ্ছি যে ভোট অধিকার রক্ষা মঞ্চের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে। সেই অবস্থান বিক্ষোভে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালিরা, হিন্দু মুসলিম, তারা কিন্তু এখানে এসে অবস্থান করছেন। আর এই মুহূর্তে একেবারে সন্ধ্যার সময়ে ইফতারের সময় হয়ে গেছে, কারণ মুসলিমরা যারা রোজা রেখেছে তারা এই সময়টাই একেবারে সন্ধ্যার সময় রোজা করেন, তাই সেই ইফতারের প্লেট সাজানো হচ্ছে। দেখুন, এই যে মুসলমানরা রোজা রেখেছে সেই তাদের ইফতারের প্লেট সাজাচ্ছে যারা, তারা একেবারে দেখাবো তারা কিন্তু মুসলিম সম্প্রদায়ের নয়, তারা কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষ। কিন্তু তারপরেও যে এইখানে হিন্দু মুসলিম যে কমিউনাল হারমোনি রয়েছে, ঐক্যতা রয়েছে, তার কিন্তু এই চিত্র আমরা কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনার নাম? আমার নাম সৌভিক। বলছি, এই যে আপনারা ইফতার সাজাচ্ছেন, কেন? না, আমরা সাজাচ্ছি কারণ হচ্ছে একটা অনেক মানুষ রোজা করে আছেন, তো একটা আন্দোলন আমরা সমষ্টিগতভাবে লড়ছি। তো সেখানে সহনাগরিকের সমস্ত অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করি, তারাও আমাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই একসাথে লড়ার জন্য আমরা আজকে এই কর্মসূচি নিয়েছি। বিজেপি যখন হিন্দু মুসলিমদের বলছে হিন্দু হিন্দু মুসলিম আলাদা, হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন, সেখানে আপনারা মুসলিমদের জন্য ইফতারের ব্যবস্থা করছেন। বিজেপি রাজনীতি যেটা করার সেটা বিভাজন রাজনীতি তারা করবে। আমরা শুধু তো হিন্দু নই, যারা মানে হিন্দুদের মধ্যেও যারা তারা ধর্ম সম্বন্ধে উদাসীন বা ধর্ম মানেন না, এরকম বহু অংশের মানুষ আছে। তা আমরা বরাবরই এর আগে এনআরসি মুভমেন্টের সময় আমরা এখানে থেকেছি। আজকে এসআইআর বিরোধী যে আন্দোলন দীর্ঘদিন বিভিন্ন জায়গায় চলছে, তার বিরুদ্ধে একটা সম্প্রীতির জায়গা থেকে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এবং শুধু সম্প্রীতি নয়, একটা তীব্র আন্দোলন গড়ে তোলার জায়গা থেকে আমরা এখানে আজকে সমষ্টিবদ্ধ হয়েছি। একেবারে। আর আরেকজনের সঙ্গে, দিদি দিদি আপনার নাম? ছিলাম। বলছি, এই আপনারা এখানে মুসলিমরা ইফতার করছেন, তাদের জন্য ইফতারের ব্যবস্থা করছেন কেন? এখানে তো আমরা সবাই মিলে এসআইআর এর বিরুদ্ধে লড়াই লড়ছি, এবং আমরা অনেকেই আছেন যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে, অনেকে আছেন যারা সহনাগরিকদের হয়ে জন্য লড়ছেন। কারণ রাজনৈতিক দলের কাছে হয়তো আমরা শুধুমাত্র একটা ভোট, আমাদের কাছে তো প্রত্যেকে আমাদের সহনাগরিক নয়, পড়শি নয়, বন্ধু নয়, কমরেড। সুতরাং আমরা সেই জন্য যেহেতু একসাথে একটা লড়াই লড়ছি, সেখানে লড়াইয়ের সময় যখন খাওয়া দাওয়া সেটাও তো একসাথেই হবে। একেবারে স্যার, এখানে আপনারা রোজা করছেন, আপনাদের জন্য অমুসলিমরা তারা কিন্তু ইফতারের ব্যবস্থা করছে, যেখানে বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাদের কথাকে উপেক্ষা করে এখানে সবাই মিলেমিশে একসাথে ইফতারের ব্যবস্থা হচ্ছে। আসলে ইফতারটা আমরা তো রোজা রেখেছি বলে ইফতার করছি, এবং কারণটা হচ্ছে আমাদের লড়াইটা হচ্ছে সবার লড়াই, শুধু মুসলমানদের লড়াই নয়, হিন্দু মুসলিম সবারই লড়াই, নাগরিকত্ব বাঁচানোর লড়াই, ভোটাধিকার বাঁচানোর লড়াই। জ্ঞানেশ কুমার যেহেতু পশ্চিমবাংলার মানুষের বৈধ নাগরিকদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করেছে, আর 1.5 কোটি মানুষের নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র করেছে, ওখানে কি শুধু মুসলমান আছে? ওখানে মুসলমান আছে, হিন্দু আছে, আর অন্যান্য জাতির লোক আছে, মহিলা রয়েছে। এই এত বড় ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র সবাই, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবাই একসাথে আছি, এটাই প্রমাণ করছে। সম্প্রীতি। হ্যাঁ, সম্প্রীতি এবং নাগরিকত্ব কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে হিন্দু মুসলিম আমরা সবাই একই মঞ্চে রয়েছি, এই জন্য আমরা এখানে এক আছি। একবারেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে হিন্দু মুসলিম একসাথে তারা কাজ করছেন, একসাথে আন্দোলন করছেন, তারা একসাথে থাকছেন, এবং মুসলমানদের ইফতারের জন্য হিন্দুরা তারা ব্যবস্থা করছে, এবং তারা সহযোগিতা করছে, একে অপরের সহনাগরিকের পাশে দাঁড়াচ্ছেন, এবং তারা ঐক্যের বার্তা দিচ্ছেন, সম্প্রীতির বার্তা দিচ্ছেন, এবং তারা বলছেন এই লড়াই হিন্দু মুসলমানের নয়, এই লড়াই আমাদের সবার, এই লড়াই আমাদের একসঙ্গে চলার লড়াই। ক্যামেরায় স্বাগতার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই, কলকাতা।